আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বাজেটটা যখন 35,000 টাকা, তখন যে কোনো একটি স্মার্টফোন কিনতে গেলে কিন্তু আমরা অনেকবার ভেবেচিন্তে তারপরে কিন্তু স্মার্টফোন কেনার ডিসিশন নিই। তো যখন 35,000 টাকা বাজেট হয়ে থাকে, তখন কিন্তু আমরা লং টাইম ইউজ করব বা লং টাইম সার্ভিস দেবে এমন একটি স্মার্টফোনই কিনতে চাই। তো আজকের এই ভিডিওতে আমরা যে তিনটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি, তো এই তিনটি স্মার্টফোনের বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন এবং ভালো ফটোগ্রাফি করতে চাচ্ছেন এবং এই ফোনটি লং টাইম ইউজ করতে চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে যে তিনটি স্মার্টফোন সিলেক্ট করা হয়েছে 35,000 টাকা বাজেটে, তো এই বাজেটে এই তিনটি স্মার্টফোনই সবচেয়ে সেরা এবং সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন বলা যায়। তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে ভিডিওতে। তো অবশ্যই যারা কিনা 35,000 টাকার আশেপাশে ভালো একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাহলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবার আমরা কিন্তু নাম্বারিং করে নিই, কারণ তিনটি স্মার্টফোনই যথেষ্ট ভালো। তো তিনটি স্মার্টফোনে আমরা একে স্পেসিফিকেশনগুলো জেনে নেব এবং ভিডিওর শেষে এই তিনটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই আমরা Realme 9 Pro Plus এই স্মার্টফোনটি সম্পর্কে জেনে নেব। তো প্রথমে যদি এই স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসা যায়, তো ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিকের এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস এবং এখানে থাকছে লাইট শিফট ডিজাইন। তো অবশ্যই সানলাইটে কালার চেঞ্জিং হবে, তো অবশ্যই এটি একটি ভালো ডিজাইন বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে, সাথে থাকছে 9 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই 120 Hz রিফ্রেশ রেট আমরা এখানে মিসিং করতে যাচ্ছি এই ডিসপ্লেতে। তো এই ব্যতীত এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে। সেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 925G, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 GHz, জিপিইউ Mali-Z 68MC4। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো এখানে আমরা পাবজিতে সর্বোচ্চ HDR আল্ট্রা সেটিংসে 40 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং স্মুথ এক্সট্রিম সেটিংসে আমরা 60 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং আদার যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু যথেষ্ট ভালো। তো এই ফোনটি থেকে গেমিং পারফরমেন্সটাও আমরা যথেষ্ট ভালোই দেখতে পারবো এবং র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিড। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যেটি কিনা Sony IMX 766 সেন্সরের, যেখানে থাকছে আবার OIS এবং এর অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেস। তো স্মার্টফোনটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরার যে পিকচার কোয়ালিটি তা হয়তো দেখতেই পাচ্ছেন, তো যথেষ্ট ভালোই বলা চলে। বিশেষ করে আইফোনের সাথে যদি কম্পেয়ার করি, তাও আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে এবং এই ফোনটির ফটো দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার এবং যাবতীয় যে কমন ফিচার সকল কিছু কিন্তু থাকতে যাচ্ছে স্মার্টফোনটিতে। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টের স্পিডের লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো স্মার্টফোনটি আমরা 0 to 100% 44 মিনিটে কমিউনিটিতে দেখতে পারবো এবং এই ফোনটি কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং এই ফোনটির 6128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা আমরা 36,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2তে, তো 2তে থাকছে পোকো F4 5G। তো স্মার্টফোনটিরও কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমরা যথেষ্ট প্রিমিয়াম দেখতে পারবো। বিশেষ করে রিয়ারে থাকছে গ্লাস এবং এখানে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো ডিজাইনটাও কিন্তু যথেষ্ট এই ফোনেরও বেস্ট বলা যায়। তো এবার যদি মুভ করা যায় এই ফোনের ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, 360 Hz টাচ স্যাম্পলিং রেট, 1300 nits ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে। বিশেষ করে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এই ফোনটিরও যথেষ্ট ভালোই বলা যায়।
তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে এই MIUI 39 করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 870, GPU Adreno 650। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং এই বাজেটে মনে হয় না অন্য কোনো স্মার্টফোনে এই চিপসেটটি রয়েছে। তো আপনারা যারা গেমার রয়েছেন চোখ বন্ধ করে স্মার্টফোনটিকে কিন্তু এই বাজেটে বেস্ট বলা যায়। এবং এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে HDR এক্সট্রিম সেটিংসে প্লে করতে পারবো এবং এই ফোনটি দিয়ে আমরা দীর্ঘ টাইম গেম প্লে করার পরও কিন্তু হিটিং প্রবলেমটা হবে না, কেননা এখানে থাকছে কুলিং সিস্টেম। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু গেম প্লে করলে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়ে যাব। তো আদার্স সকল গেমগুলো কিন্তু স্মার্টফোনটি দিয়ে আমরা ইজিলি প্লে করতে পারবো। এবং এই ফোনটিতে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে OIS। আরও দেখতে পারবো 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স। তো অবশ্যই স্মার্টফোনটি দিয়ে আমরা 4K ভিডিও 60 fps এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো এবং স্মার্টফোনটির ভিডিও কোয়ালিটিও এই বাজেটে ঠিকঠাকই বলা চলে। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই স্মার্টফোনটিতেও আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং যাবতীয় যে ফিচার্সগুলো মানে কমন ফিচার সকল কিছু থাকতে যাচ্ছে স্মার্টফোনটিতে। এবং এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো স্মার্টফোনটি দিয়ে আমরা 0 to 100% 37 মিনিটে কমপ্লিট হতে দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়েও কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। এবং এই ফোনটির 6128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা 34,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1 পজিশনে, তো এখানে আমরা রেখেছি Xiaomi 11i হাইপারচার্জ স্মার্টফোনটিকে। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু বাকি দুটি স্মার্টফোনের মতোই দেখতে পারবো, মানে রিয়ারে থাকছে গ্লাস, যেখানে থাকছে Corning Gorilla Glass 5 এর প্রোডাকশন। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় ডিসপ্লেতে, তো 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, মানে পোকো F4 এর মতোই ডিসপ্লে প্যানেল থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। এবং চিপসেট হিসেবে থাকছে এখানে MediaTek Dimensity 920 5G। তো অবশ্যই এখানে Realme 9 Pro Plus এর যে চিপসেটটি রয়েছে, তো এই চিপসেটটি দেখতে পারবো। তো এখানে আবার LPDDR4X র্যাম থাকছে, স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই গেমিং পারফরমেন্সটা কিন্তু আমরা Realme 9 Pro Plus এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার বলতে 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স। তো স্মার্টফোনটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই স্মার্টফোনটিতেও কিন্তু আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং যাবতীয় সকল কমন ফিচার্স থাকতে যাচ্ছে। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো স্মার্টফোনটি দিয়ে আমরা 15 মিনিটে 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এখানে Xiaomi স্মার্টফোনের যে ব্যাটারি ব্যাকআপ কতটা ভালো তা কিন্তু আমরা সকল Xiaomi ইউজারই জানি। তো এখন কথা হচ্ছে এই তিনটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো তার আগে স্মার্টফোনটির প্রাইস নিয়ে ডিসকাস করা যাক। তো স্মার্টফোনটির 6128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা আমরা 32,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি আনঅফিসিয়ালভাবে, এবং 8128GB ভ্যারিয়েন্টটা আমরা 35,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এখন কথা হচ্ছে এই লিস্টের তিনটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো তিনটি স্মার্টফোনই কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে আপনারা যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো নিতে চাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চাচ্ছেন এবং সবচেয়ে ভালো একটি ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং গেমিং পারফরমেন্সও ভালো নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে Realme 9 Pro Plus 5G স্মার্টফোনটি 34,000 টাকার আশেপাশে কিন্তু সবচেয়ে বেস্ট বলা যায়। অপরদিকে আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে চোখ বন্ধ করে আপনার জন্য পোকো F4 5G 36,000 টাকায় বেস্ট বলা যায়। তো স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এভারেজ বলা চলে। অপরদিকে আপনি যদি যাই হোক ক্যামেরা কোয়ালিটির সাথে ভালো লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং ফাস্ট চার্জিং চাচ্ছেন এবং স্মার্টফোনটি বিশেষ
বিশেষ করে গেমিং করতে চাচ্ছেন এবং প্রাইসটা একটু কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি Xiaomi 11i হাইপারচার্জ এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো এই তিনটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট রয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিওতে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।